চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি শুরু করবেন বিএলওরা। আর এই বিএলওদের নিয়ে কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী একটি মন্তব্য করেছিলেন, যার প্রেক্ষিতে এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করার আর্জি রাখা হয়েছে। বিহারের প্রসঙ্গ উল্লেখ করে কেন বিএলওদের হুমকি দেওয়া হয়েছে, এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে শাসক দল। এই সেই চিঠি, যে চিঠির মধ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করার আবেদন জানানো হয়েছে। কেন বিহারের প্রসঙ্গ উল্লেখ করে বিএলওদের হুমকি দিলেন তিনি, এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস বলেছে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করা হোক। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। শুভেন্দু অধিকারীর এই সেই মন্তব্য, যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ জানানো হয়েছে। যদিও শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য প্রসঙ্গে বলছেন যে যা বলেছি শুধু বিহারের প্রসঙ্গে বলেছে, এমনই দাবি শুভেন্দু অধিকারীর। যা বলেছি বিহারের কথা রেফারেন্সে বলেছি। আবার বলবো, বিএলওরা তৃণমূল, বিজেপি কোন দলের কথা শুনবেন না, ইলেকশন কমিশনের কথা শুনবেন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বিহারে 52 জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে। এই অবস্থা যদি আপনার না বোঝা যাচ্ছে, তো পায়ে কাঁটা ফুটেছে, ঘেউ 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 করছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই চিঠিতে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনত পদক্ষেপ করার জন্য আবেদন জানানো হয়েছে। আর কুণাল ঘোষও বলছেন যে শুভেন্দু অধিকারী হুমকি দিচ্ছেন, নির্বাচন কমিশনের উচিত তার বিরুদ্ধে এফআইআর করা। নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত, বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপির নির্দেশে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নির্বাচন কমিশন ব্যবহৃত হচ্ছে। তার উপর এইভাবে যদি বিজেপির নেতারা হুমকি দিতে থাকে, তো তাহলে বিএলওরা কাজটা করবেন কিভাবে? শুভেন্দু অধিকারীর বিএলওদের নিয়ে করা মন্তব্য আর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস কমিশনকে দেওয়া এই চিঠিতে লিখেছেন, ভোটার তালিকার অখণ্ডতা ও নিরপেক্ষতা রক্ষা করার দায়িত্ব যেসব সরকারি কর্মীকে দেওয়া হয়েছে, পরিকল্পিত ও নির্লজ্জভাবে তাদের ভয় দেখানো হচ্ছে। যদি বিষয়টিকে এখনই গুরুত্ব না দেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গের স্বচ্ছ অবাধ নির্বাচন সম্ভব নয়। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির ভিডিও লিঙ্ক দিয়ে অরূপ বিশ্বাস লিখেছেন, এসআইআর ঘোষণার পর শুভেন্দু অধিকারীর মতো নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এই ধরনের মন্তব্য ফৌজদারি অপরাধের শামিল, তা ভারতীয় ন্যায় সংহিতার 351 ধারায় পড়ে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে অরূপ বিশ্বাসও তিনি একাধিক অভিযোগ করেছেন। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনুন। তার মানে তো শুভেন্দু নেতা, ওরা শুভেন্দুর নাম করে সকালে জল খায়, দুপুরবেলা শুভেন্দুকে গালিগালাজ করে, রাত্রিবেলা শোবার সময় আবার জল খায় শুভেন্দুর নাম করে, আর শুভেন্দুর দুঃস্বপ্নে রাত্রিবেলা ঘুম ভেঙে আবার জল খেয়ে ঘুমিয়ে পড়ে। আর শুভেন্দু অধিকারী ওর ভরসায় রাজনীতি করছে নাকি যে এফআইআর হবে না? শুভেন্দু রাস্তায় বেরোলে এফআইআর হবে, তারপরেও ও থাকবে, ও লড়বে, ও জিতবে, ও হারাবে। রাজ্যে এসআইআর নিয়ে চর্চা যখন তুঙ্গে, তখন কোথাও বিএলওদের সঙ্গে রাজনৈতিক আঁতাতের অভিযোগ সামনে আসছে, আবার কোথাও এসআইআর এর বিরোধিতা করছেন খোদ বিএলও। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হিসেবে পথে নেমে তিনিই কিনা রাজ্যে এসআইআর এর নামে ঘুরপথে এনআরসির ষড়যন্ত্রের অভিযোগ করছেন। নদিয়ার শান্তিপুরে বিএলও বিতর্ক এবার নতুন মাত্রা পেল। আক্রমণ শানাতে জানিয়ে দেরি করেনি বিজেপি, আর পাল্টা উত্তর দিয়েছে তৃণমূলও। কাজের জায়গা আলাদা, রাজনৈতিক বিশ্বাস আলাদা। বিতর্কের মুখে আত্মপক্ষ সমর্থনে এমনই যুক্তি দিয়েছেন বিএলও প্রসেনজিৎ সাহা। এসআইআর এর বিরোধিতায় সরব খোদ বিএলও। এসআইআর এর আগে আইআর বলে যেটা ইন্টেনসিভ রিভিউ, সেটা প্রতি বছরই হতো রিভিশন। সেই রিভিশন প্রতি বছরই হতো, তার আগে একটা এস যোগ করে
আদতে ঘুরপথে এনআরসি করবার চক্রান্ত চলছে। ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে বিএলওদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটার তালিকায় নাম থাকা কিংবা কাটার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সেই বিএলওই কিনা রাস্তায় দাঁড়িয়ে এসআইআর এর বিরোধিতা করছেন। আমরা গোটা নদিয়া জেলা জুড়ে আমরা সমীক্ষা চালিয়েছি। সেই সমীক্ষায় যেটা উঠে এসেছে 95% মানুষের কাছে ওই আমার 95% মানুষের কাছে ওই 11টা কাগজ নেই। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে যার ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার কথা, তিনি কিনা এসআইআর এর প্রতিবাদ করছেন। শ্রমজীবী মানুষকে বেনাগরিক করার চক্রান্ত চালিয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। শান্তিপুর ব্লকের 196 নম্বর বুথের বুথ লেভেল অফিসার বা বিএলও এই প্রসেনজিৎ সাহা, পেশায় শিক্ষক। শান্তিপুর জন উদ্যোগ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি। তাকেই শান্তিপুরের রাস্তা এসআইআর এর বিরোধিতায় সরব হতে দেখা যায়। যে বক্তব্য গতকাল দেখেছি, প্রকাশ্যেই দেখেছি, মিডিয়ার সামনেই দেখেছি। আমি কালকে যে কথাটা বলেছি সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক বোধ থেকে কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা। বিষয়টি সামনে আসতেই সরব হয়েছে বিজেপি। এখানে এসআইআর করছে নির্বাচন কমিশন, এটার মধ্যে বিজেপি নেই। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। এবার সাংবিধানিক সংস্থা যদি আক্রান্ত হয় তাহলে মনে করতে হবে রাজ্যের সংবিধান এক্সিস্ট করছে না, তখন সংবিধানকে তার পথ খুঁজতে হবে। এর জবাব নির্বাচন কমিশন দিতে পারে, খুব বেশি হলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল দিতে পারে, বিজেপি না। একটা মানুষের সরকারি কর্মকাণ্ডটা দিনের 8 ঘন্টা চলে, আর বাকি সময়টা সেটা নিজের মতো ব্যয় করতেই পারে। প্রসেনজিৎ খুব বুদ্ধিমান মানুষ, ও নিজের অবস্থানটা আগামী দিনে ওই স্পষ্ট করে বলতে পারবে যে ও কোন দিকে যাবে। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভূমিকা ও নিয়েছে সেটা নির্বাচন কমিশন বুঝবে যে ওকে বিএলও রাখা হবে কি হবে না। বিএলওর বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন শান্তিপুরের বিডিও। তিনি বিএলওর কাজের ম্যাপিং এর কাজটাও ঠিকঠাক করেছেন, কোনো অভিযোগ পাইনি এখনো অবধি বিএলওর কাজ নিয়ে। আমি আপাতত ওনার বিএলওর কাজ নিয়ে সন্তুষ্ট। ওনার ব্যক্তিগত মতাদর্শ, ধ্যান ধারণা, কোথাও প্রতিবাদ, এগুলো নিয়ে আমি মতামত দিতে পারবো। বিভিন্ন জায়গায় যখন বিএলওদের তৃণমূল যোগের অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, তখন শান্তিপুরের এক বিএলওর এসআইআর এর বিরোধিতা করা নতুন বিতর্ক তৈরি করলো। সুজিত মণ্ডল ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মেরামতি ও রক্ষণাবেক্ষণের কারণে আজ ফের 8 ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কেবল ও বিয়ারিং এর রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকবে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। কোলাঘাট অথবা ডানকুনির দিক থেকে কলকাতাগামী গাড়ি নিবেদিতা সেতু দিয়ে যাবে। কলকাতা থেকে হাওড়ামুখী গাড়ি যাবে হাওড়া ব্রিজ এবং নিবেদিতা সেতু হয়ে। কলকাতার দিক থেকে আসা বেশ কিছু গাড়িকে 16 নম্বর জাতীয় সড়কে পাঠানো হবে এবং বেশ কিছু গাড়িকে হাওড়া আমতা রোড দিয়ে জাতীয় সড়কে নিয়ে যাওয়া হবে।